ঠাকুরগাঁওয়ে গত ৩ দিন থেকে সূর্যের দেখা নেই। শীতে কাবু জনজীবন। শীতের প্রকোপ বাড়ার সাথে ক্রমশ বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এস সামাদ। এম এস সামাদ, আমরা বলছিলাম যে শীতের প্রকোপ বাড়ছে এবং জনজীবনে এর প্রভাব পড়ছে। বয়স্ক রোগীরা ভর্তি হচ্ছে হাসপাতালে। এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে বিস্তারিত জানাবেন, এবং চিকিৎসা পেতে কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা রোগীদের? ধন্যবাদ শাকিলা। আপনি বলছিলেন যে গত ৩ দিন থেকে ঠাকুরগাঁয়ের মানুষ সূর্যের দেখা পাননি, অর্থাৎ গত ৩ দিন থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পার হয়ে যাচ্ছে, হিম বাতাসে জুবুথুবু অবস্থা হয়ে পড়েছে ঠাকুরগাঁয়ের জনজীবন। সেই কারণে ঠাকুরগাঁয়ের যে স্বস্তির যে জায়গাটা ছিল কিছুদিন আগে, গত ৩ দিন থেকে কিন্তু কিছুটা অস্বস্তি বিরাজ করছে। অর্থাৎ সকাল আবহাওয়া কেমন হচ্ছে, সকাল কি দুপুর, এটি ঘড়ির দিকে না তাকালে আসলে বলা খুব মুশকিল হয়ে গিয়েছে। কারণ সকাল থেকে শুরু করে সন্ধ্যা নামার আগ পর্যন্ত একই অবস্থা বিরাজ করছে, শুধুমাত্র হিম বাতাসে এক প্রকার বিপর্যস্ত জনজীবন হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে যেমনিভাবে ছিন্নমূল মানুষদের কষ্ট হচ্ছে, অন্য দিক দিয়ে যারা শিশুরা এবং বয়স্করা রয়েছেন তারা কিন্তু শীতজনিত রোগে নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। গত ২৪ ঘন্টায় শুধুমাত্র হাসপাতালে শিশু ওয়ার্ডে ১২ জন শিশু রোগী ভর্তি হয়েছেন, যারা ডায়রিয়াজনিত রোগে ভর্তি হয়েছেন। এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তাদের এই গত ৩ দিন আগে যে পরিমাণ রোগী ছিল, তাদের কিছুটা রোগী এই গত ৩ দিনে বেড়েছে এই হিম বাতাসে, অর্থাৎ শীতের প্রকোপতা বাড়বার কারণে। আমরা এই নিয়ে এখানকার যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন ডাক্তার ফিরোজ্জামান জুয়েলের সঙ্গে আমাদের কথা হচ্ছে। তিনি বলছেন যে প্রতিবারই এই ঠাকুরগাঁয়ের মানুষকে চিকিৎসা সেবা দিতে তাদের হিমশিম খেতে হয়, কারণ যে পরিমাণ আসন রয়েছে, অর্থাৎ যে পরিমাণ বেড রয়েছে এই হাসপাতালে, তার দ্বিগুণ থেকে ৩ গুণ রোগী এই হাসপাতালে শীতকালীন সময়ে এবং বিভিন্ন সময়ে চিকিৎসা নিতে থাকেন। সেই কারণে তাদের পক্ষ থেকে কিছুটা হিমশিম খেতে হয় চিকিৎসা সেবার দিক দিয়ে। অন্যদিক দিয়ে যারা সেবা নেওয়ার জন্য এখানে যে সকল রোগী এবং রোগীর স্বজনরা আসেন, তারা বলছেন কিন্তু ভিন্ন কথা। তারা বলছেন যে তাদের হাসপাতাল থেকে যে পরিমাণ সেবা পাওয়ার কথা, তারা কিন্তু সেই সেবাটি পাচ্ছেন না। যদিও অভিযোগ রয়েছে, তারপরেও হাসপাতাল বলছেন যে তাদের পক্ষ থেকে যে সেবা দেওয়ার কথা সেটি তারা চেষ্টা করছেন। আমরা এই নিয়ে যারা শিশু ওয়ার্ডে রয়েছেন ডাক্তার রাজিবুল তুর্যের সঙ্গে আমাদের কথা হচ্ছে। তিনি বলছেন যে যারা শিশুরা রয়েছে তারা ঠান্ডাজনিত রোগে ভুগছেন। একটাই কথা এই হাসপাতালে যারা চিকিৎসক রয়েছেন তারা পরামর্শ দিচ্ছেন যে এই ঠান্ডা যেহেতু প্রকোপতা বেড়েছে, হিম বাতাসে ঠান্ডার যে গতি এটি আরও বাড়ছে, কোনোভাবেই শিশুদের এবং বয়স্করা যাতে করে ঠান্ডা থেকে দূরে থাকে, তারা যাতে করে ঠান্ডা না লাগে সেই পরামর্শ কিন্তু এখানকার চিকিৎসকরা দিয়েছেন।